বিজেপি সাংসদ ও বিধায়ককে মারধরের প্রতিবাদে মল্লারপুরে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ। উত্তপ্ত এলাকা, পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের সময় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদা উত্তর লোকসভার সাংসদ খগেন মুর্মুর উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। এই ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে বীরভূম জেলার মল্লারপুরে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির নেতা নেত্রীরা। বিক্ষোভে সামিল হন স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরা। প্রায় 40 মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচি, যার ফলে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। এলাকা জুড়ে তৈরি হয় উত্তেজনা। খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালীন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি নেতা শ্যামল ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2026 সালের ভোটের পর আমরা কার্নিভাল করব। যারা এখন প্রশাসনের ছত্রছায়ায় অন্যায় করছে তাদের জবাব জনগণই দেবে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি কর্মীরা এই হামলার ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের জনপ্রতিনিধিদের উপর ধারাবাহিকভাবে হামলা হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। আপনারা জানেন যে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের এমএলএ শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু সহ রাজ্য সভাপতি একেবারে ফুল একটা টিম সেখানে যায় ত্রাণ দিতে। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, কোনো রাজনীতি করতে নয়, সেখানে অসহায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার জন্য গেছিল। সেখানে আমরা দেখেছি যে তৃণমূলী জেহাদিদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়েছে খগেন মুর্মু, তার শারীরিক অবস্থা তো একেবারে আশঙ্কাজনক। এবং শুধু খগেন মুর্মু নয়, শঙ্কর ঘোষ থেকে আরম্ভ করে ওখানে যারা বিজেপি কর্মী ছিল তাদের উপরেও প্রাণঘাতী হামলা হয়েছে। তারই প্রতিবাদে আজকের এই পথ অবরোধ কর্মসূচি। দাদা, এই পথ অবরোধের বক্তব্য রাখতে গিয়ে আপনি বলেছেন 2026 যে কার্নিভাল হবে, সেই কার্নিভালে এসপি এবং ওসিদের ন্যাংটো করে নাচানো হবে, এই নিয়ে কি বলবেন? দেখুন, সব এসপি সব ওসি সব পুলিশ কর্মীদের জন্য আমি এই বক্তব্য রাখিনি। যেখানে তৃণমূলের দ্বারা পরিচালিত আজকে পুলিশ প্রশাসনের একটা অংশ এই তৃণমূলকে টিকিয়ে রাখার একেবারে মূল কারিগর হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ এই তৃণমূলের পাশে নেই এবং তৃণমূলকে যারা সাহায্য করে সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করছে, সেই সব ওসি এবং এসপিদের শুধু বলেছি। এবং সেটাই শুধু নয় যে বদল তো 26-এ হবে, তার সঙ্গে সঙ্গে বদলা হবে, এই কথাটা বলেছি। আর কার্নিভাল হবে, বদলার সঙ্গে সঙ্গেই কার্নিভাল হবে। কার্নিভাল কিরকম কার্নিভাল হবে? কার্নিভাল যেমন মমতা ব্যানার্জি হাত তুলে নাচছে কিছু তৃণমূল দ্বারা পরিচালিত দুর্গা প্রতিমাকে নিয়ে, আমরাও সেই তৃণমূলকে যারা আজকে সরকারি ক্ষমতায় থেকে সরকারি ক্ষমতা অপব্যবহার করে যারা আজকে এই একটা রাজনৈতিক দলের দলরাজনীতি করছে, তাদেরকে তারা যেখানেই থাক খুঁজে বার করে 26-এ নির্বাচনে যেদিন গেরুয়া আবির উড়বে, যেদিন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে গেরুয়া আবির উড়বে, সেদিন সেই সব দলদাস পুলিশ এসপি সে যে আধিকারিকই হোক না কেন, যারা এসআইআর এ সাহায্য করছে না তাদেরকে, যারা এসআইআর এ রোহিঙ্গাদেরকে সাহায্য করতে থাকার জন্য সবকে খুঁজে বার করে সেদিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলাও হবে এবং সেই কার্নিভালই হবে। কি নাম দাদা? কি নাম দাদা? বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি।